ওকে, তাহলে আমি আজকে অনেকগুলো টুল নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা এক এক করে টুলগুলো পরিচিতি জানবো, সাথে এর সাথে সম্পর্কিত যেই উদাহরণগুলো আছে সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা আসছি লাইন টুল। লাইন টুল আমরা সাধারণত জানি কীভাবে ড্র করতে হয়। সিম্পল, আমরা লাইনটা ধরলাম, ধরে শিফট চেপে আমরা টান দিলাম, দিলে এখান থেকে আমরা একটা লাইন পেয়ে যাচ্ছি। এরপর আমরা যদি স্ট্রোক বাড়িয়ে দিই তাহলে এটা রং সহ স্ট্রোকের আকারটা দেখা যাবে। এর ওয়াইড আমরা পাচ্ছি এখানে 1। কিন্তু আমরা এই লাইনটা ব্যবহারের ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্স বিষয় জানতে পারি। সেটা হলো, আমরা যদি কোনো বেজোড় সংখ্যার উপরে কোনো শেপের উপর আমরা কোনো লাইন দিয়ে কোনো কাজ করতে যাই, তাহলে আমরা এক্ষেত্রে যেই প্রসেসটা ফলো করব সেটা হলো, আমরা প্রথমে ছোট্ট একটা বৃত্ত নিলাম, পলিগনে যাচ্ছি, এটার মধ্যবিন্দু কন্ট্রোল শিফট এ দিয়ে আমরা এটা ডিসিলেক্ট করে নিলাম। এরপর আমরা এটাকে অল্টার শিফট ধরে বড় করলাম। এরপর আমরা লাইন যাচ্ছি, তা লাইন টুলটা নিয়ে আমরা এই কর্নারে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখান থেকে লেন্থ কত চাচ্ছি 5 ইঞ্চি দিচ্ছি, ইঞ্চি, এবং অ্যাঙ্গেল হবে 360/5, তাহলে 72 হবে। 72 হয়েছে। এখন আমরা ওকে দিচ্ছি। ওকে দিলে আমরা লম্বা একটা লাইন পাচ্ছি এখানে। এই লাইনটাকে আমরা অনেক বড় হয়ে গিয়েছে, আমরা এখানে 2 ইঞ্চি দিলেই হয়ে যাবে। এরপর আমরা এটা ঘোরাইতে পারি। ঘোরানোর সিস্টেমটা হলো, আমরা রোটেটে যাচ্ছি, অল্টার চেপে এইখানে ক্লিক করলাম, এই সেন্টার থেকে আমরা 72, এরপরে কপি দিচ্ছি, ডি ডি ডি। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এটার এই বৃত্তের কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, এটা একটু বড় করছি, আমরা একটা লোগোর মতো কিছু বানাইতে পারলাম। শেপ বিল্ডার আমরা কেটে দিলেই এটা আলাদা করে একটা লোগোর মতো কিছু তৈরি হয়ে গেল। এরকম আমরা নিতে পারি। এটা আমরা স্ট্রোক দিতে পারি, সাদা স্ট্রোক দিলে এটার স্ট্রোকটা বাড়িয়ে দিই। তাহলে এরকম করে আমরা কোনো লোগো তৈরি করতে পারি এই লাইন টুলের মাধ্যমে, প্রসেস ফলো করে। ওকে, এরপর আমরা যাচ্ছি আর্ক টুলে। আর্ক টুলের কাজটা কি, আমরা সাধারণত পেন টুল দিয়ে কোনো কিছু বাঁকিয়ে, কোনো লাইন বাঁকিয়ে আমরা আমাদের যে কোনো কাজ শেষ করি। কিন্তু এখানে আমরা রেডিমেড পেয়ে যাচ্ছি একটা টুল যার নাম আর্ক। আমরা আর্ক টুলে যাই, এটা আমরা স্ট্রোক 1 রাখছি, ফিলটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা আর্ক টুলটা জাস্ট ইউজ দেখি, আমরা তৈরি করলাম, ডাউনে চাপছি, উপরে যাচ্ছে, আপে চাপছি, ডাউনে যাচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই কাজটা যদি করতে চাই, তাহলে আমরা এই টুলটাকে ব্যবহার করতে চাই, তাহলে অল্টার চেপে একটা কপি করলাম, ঘুরাই দিলাম, দুটা ধরলাম, এরপরে এখান থেকে নিচের দিকে এবং ডান দিকে দিলাম। এইগুলো আমরা একটু বড় করি। এই দুটো আমরা গোল করে দিলাম। এখন আমরা এইখানে আর্ক টুলটা নেব, তাহলে আর্ক টুলটা এখানে ধরলাম, ধরে ঠিক নিচের দিকে আমরা মিলিয়ে দিচ্ছি, আমরা ফুল বাঁকা করে ফেলি। এরপর আমরা ধরলাম দুটো, ধরে
1 2 আলাদা হয়ে গেল। এরপর আমরা এটা রং দিয়ে দিচ্ছি, এটা রং দিয়ে দিচ্ছি ধূসর। এটা লোগো হয়ে গেল, যেখানে আর্ক টুলটা খুবই স্ট্রং কাজ করেছে। এরপর আমরা যাচ্ছি স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা আমরা ব্যবহার করতে পারি এভাবে, এটার শিফট চেপে আমরা এই পর্যায়ে নিতে পারি। আর্ক টুলের ক্ষেত্রে আমরা এটা তৈরি করার সময় আপে চাপলে এটা বাড়ছে, ডাউনে চাপলে এটা কমছে। এরপর আমরা ঘুরিয়ে কোনো একটা কাজের জন্য এটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, এটাকে আমরা অল্টার চেপে এইদিকে নিচ্ছি, এটা আমরা ডানে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এই দুটো মিশিয়ে দিচ্ছি, আমরা দুই পাশে সরু রাখি। এরপর আমরা এটাকে ঘুরিয়ে দিলাম বা এদিকে থাকুক। এরকম করে আমরা যে কোনো একটা ডিজাইন করতে পারি। এখানে আমার আর্ক টুলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা চাইলে কোনো লোগোর অংশ তৈরি করতে পারি। আমরা এখানে যাচ্ছি, আমরা একটা আইটু নেই, 12 13 14 15 পর্যন্ত নেই। এরপর আমরা এখান থেকে একটা লাইন নিচ্ছি লাস্টের দিকে, এটা আমরা 20 দিয়ে দিচ্ছি, বা এখান থেকে আমরা মনে হচ্ছে 30 দিলে ভালো হবে, 30 25 দিয়ে দিচ্ছি। 25 দেওয়ার পরে আমরা একটু পেছনে নিতে, এরপর আমরা এখান থেকে স্পাইরাল টুলটা নিচ্ছি, আমরা গ তৈরি করব। গ, আচ্ছা, আমরা ভুল জায়গায় যদি তৈরি করতে থাকি সেক্ষেত্রে আমরা এই অবস্থায় চেপে ধরে মাউসের বাম বাটন চেপে ধরে আমরা স্পেসবার সঙ্গে চেপে ধরে আমরা নিচের দিকে টান দিলে এটা সরে আসবে। এই পর্যন্ত থাকা অবস্থায় আমরা নতুন একটা লাইন নিচ্ছি, এখানে এই পর্যন্ত লাইনটা নিচ্ছি। এরপর আমরা এটাকে বাঁকিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সুন্দর একটা গ হয়ে গেল। কন্ট্রোল ওয়াই দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে সিজার টুল দিয়ে এটা কেটে দেব। কেটে দিলাম, এটা ভিতরে নিয়ে নেয়। ডিলেট, কন্ট্রোল ওয়াই। তাহলে গয়ের মতো আমরা কোনো একটা ডিজাইন করতে পারলাম। এরপর আমরা যাচ্ছি নিচে, আমরা একটা লাইন নিতে পারি এখান থেকে, এটা নিচ্ছি, জাস্ট আমরা অ্যাঙ্কর পয়েন্ট উঠাই দিলাম উপরে। এরপর আমরা এগুলোকে জয়েন করতে পারি। ওকে, তাহলে আমরা স্পাইরাল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এগুলো সরিয়ে ফেলছি। আমরা এমএস ওয়ার্ডে যদি কোনো ছকের কাজ করতে যাই তাহলে সেক্ষেত্রে টেবিল নিয়ে কাজ করি।